নাগেরজলায় বিএমএস এর আবারও চলছে দ্বন্দ্ব। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে যেন মেনে নিতে চাইছে না। এ নিয়ে গত কয়েকদিন ধরেই চলে দুই গোষ্ঠীর নেতাদের মধ্যে মারামারি থেকে শুরু করে একে অপরের বিরুদ্ধে এলাকার কর্পোরেটর থেকে শুরু করে মণ্ডলী নেতার কাছে অভিযোগ। মণ্ডলের নাম হারিয়ে নাগেরজলা রাজত্ব করছে এই অভিযোগ এনে বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির উদ্যোগে নাগেরজলায় বিএমএস এর তৈরি বেআইনি কমিটির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এডিনগর পুলিশ ফাঁড়িতে হয়েছে এই মামলা। তাদের দাবি এই কমিটি বাতিল করতে হবে। মামলায় মোট 4 জনের নাম রয়েছে। এই ঘটনাকে ঘিরে মণ্ডল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে বাহ্যিক চালক সংঘের কনভেনার বলেন, দীর্ঘদিন ধরেই নাগেরজলা রাজত্ব করে চলেছে রতন দেবনাথ, অসীম দত্ত, আব্দুল হক এবং খোকন ঘোষ। তারা রতন দেবনাথের নেতৃত্বে একটি কমিটি গঠন করে নাগেরজলায় শ্রমিকদের কাছ থেকে তোলা আদায় করে চলেছে। প্রতিদিন শ্রমিকদের কাছ থেকে 10 টাকা করে ছাড়পত্রের নামে তোলা আদায় করছে। এই টাকা কোথায় যাচ্ছে তা কেউ বলতে পারছেন না। বরতলে মণ্ডলের নাম হারিয়ে এইভাবে লুটে নিচ্ছেন 4 জন। তাদের এই কমিটি বাতিল করা এবং তাদের শাস্তির দাবিতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। দেখেন, বিষয়টা হচ্ছে, আমি পশ্চিম ত্রিপুরা জেলার কনভেনার বাসদ্বীপ চালক সঙ্গে আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করতে আছি কিছু সংখ্যক লোক, মুসলিম 4-5 জন, যেমন লিটন মিয়া আর এই অসীম দত্ত, খোকন ঘোষ, এরকম কয়েকজন, রাজীব এরাও কয়েকজন মিলে মণ্ডলের নাম ইউজ করে। আসলে ওই আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের নাম ইউজ করে নাগেরজলা শাখা, আমাদের এটা 8 নম্বর মণ্ডলের নাম ইউজ করে তারা দীর্ঘদিন ধরে কিছু অপব্যবহার করে এবং কিছু চাঁদা কালেকশন করে। এবং এগুলি নিয়ে আমাদের নজর যখন আসলো, এই বিষয়টা নিয়ে আমরা অনেক কিছু দেখার, আমরা কেউই জানি না এই বিষয়টা নিয়ে। তখন আমরা এইসব, যেহেতু আমাদের একটা সংগঠন আছে বিএমএস-এর সর্বভারতীয় সংগঠন, ওইটার মধ্যে আলোচনা করার পরে আমরা যে নিয়ম কার্যক্রম করার ওই বিষয়টা নিয়ে আমরা থানায় আজকে তাদের নামে এফআইআর করতে আসছি। এবং আমরা চাইব অতি সত্বর এগুলি বদ্ধ করা হোক এবং এগুলি যেন তারা আর বিগত দিনে করতে না পারে। আর অতি সত্বর যে কয়েকজন আছে তাদেরকে এটি ইমপ্লিমেন্টেশনে আনা হোক। ঘটনা সম্পর্কে অসীম দত্তকে জিজ্ঞাসা করলে তিনি সাফ বলেন, যারা ট্রেড ইউনিয়ন সম্পর্কে কিছু জানে না তারাই এই ধরনের ঝামেলা করে চলেছে। তিনি বলেন, ইউনিয়ন তাদের মতো কাজ করে চলেছে। ইউনিয়ন ভেঙে দেবার ক্ষমতা বিএমএস এর নেতৃত্বে নেই। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তিনি এর নিন্দা জানান। এর পাশাপাশি তিনি এই বিষয়টি বিএমএস এর সাধারণ সম্পাদককে জানিয়েছেন। এই বিষয়ে বিজেপির 8 বরদোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিজেপি শ্রমিক সংগঠনের কাজে হস্তক্ষেপ করে না, কিন্তু যেহেতু নাগেরজলা বাসস্ট্যান্ড বরদোয়ালি মণ্ডল অন্তর্গত, তাই তিনি এই বিষয়ে খোঁজ খবর করেন। তিনি বলেন, বিএমএস এর মধ্যে যারাই নাগেরজলা অশান্তি করতে চাইছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুইটা পক্ষ, শ্রমিক সংগঠনই দুটি পক্ষ একে অপরের সাথে সবসময় লেগে থাকে, ঝগড়াঝাটি করে। কখনো কখনো আমাদের কাউন্সিলর, এখানে স্থানীয় কাউন্সিলর আছেন, ওনার কাছে বিচার নিয়ে যান, কখনো আমার কাছে বিচার নিয়ে আসেন। আমাদের পরিষ্কার একটা বার্তা থাকে যে শ্রমিক সংগঠনে মণ্ডল কোনোভাবেই ইন্টারফেয়ার করবে না, মণ্ডলের কেউ ইন্টারফেয়ার করবে না। কিন্তু যেহেতু এই নাগেরজলা আমাদের বিধানসভায় পড়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় পড়ে, সুতরাং সেখানে যেন ডিসিপ্লিন বজায় থাকে, সেখানে যেন কোনো রকম ঝগড়াঝাটি না হয়। যদি ঝগড়াঝাটি হয় তাহলে আমরা কোনো পক্ষকেই দেখব না। তবে বিজেপি রাজ্যের ক্ষমতায় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নাগেরজলায় 3 শ্রমিক গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছে। বিবাদ আগে যেমন চলছিল এখনো চলছে, কিন্তু শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণ করছেন না। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।